বিভিন্ন মিডিয়া ডিভাইসেসে আমরা খুব সহজেই একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে পারি। সো যখন আমরা বিভিন্ন ডিভাইসেসে দেখছি আমাদের ডিজাইনটা যেন খুব সুন্দর করে ভিজুয়ালি অ্যাপিলিং থাকে এবং কোথাও যেন ব্রেক পয়েন্ট না হয়, এই জিনিসটাকে আমরা খুব সহজে অ্যাচিভ করতে পারি রেসপন্সিভ মিডিয়া কোয়ারিজ দিয়ে। Hello everyone, welcome to Tips and Tricks segment of Responsive Web Design. I'm Mehta Mejibin. আমাদের এই সেগমেন্টে আমরা বিশেষ কিছু টপিক নিয়ে কথা বলে আসছি, যেটার মধ্যে আমাদের মোট 5টা টপিক নিয়ে আমরা ফোকাস করছি, যেটা ছিল কিভাবে আমরা খুব সহজে একটা ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হিসেবে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি। নাম্বার 2, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে রেসপন্সিভ ওয়েব ডিজাইনটাকে কীভাবে ইনকর্পোরেট করা যায় এবং এই সব মিলিয়ে কীভাবে আমরা ক্রিয়েটিভ একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে পারি। এবং ওয়েবসাইটের মধ্যে নর্মাল ওয়েবসাইটের পাশাপাশি ল্যান্ডিং পেজ বলতেও একটা জিনিসের মার্কেটের ডিমান্ড আছে। সো ল্যান্ডিং পেজ কী এবং কী কী প্রকারের আছে সেই বিষয়গুলো থাকবে, এবং এই সব কিছুকে মিলায়ে কম্বাইন করে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসের মতো সিএসএস প্ল্যাটফর্মে একটা থিমকে কাস্টমাইজ করে একটা ওয়েবসাইটকে ফাংশনালি আমরা পাবলিশ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এই সেগমেন্টে আলোচনা করব। লাস্ট এপিসোডে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কী কী বিষয়গুলো নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ স্কিল ডেভেলপ করতে হবে এবং কাজ করতে পারবো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। কেউ যদি সেই পর্বটা মিস করে থাকে তো প্লিজ ডেসক্রিপশন বক্সে চেক করবেন, লিঙ্কস দেওয়া আছে। আজকে আমরা দেখব কিভাবে সেই র কোডেড সাইটস, সেই কন্টেন্টগুলোকে নিয়ে আমরা একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ আকারে আমরা ডিজাইন করতে পারি। তাহলে আসুন দেখা যাক কিভাবে এই কাজগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো রেসপন্সিভ যখন আমরা কাজ করছি তখন আসলে আমরা কী কী বিষয়গুলো খেয়াল করব, সেটা হচ্ছে মিডিয়া ডিভাইসেস বলতে গুরুত্বপূর্ণভাবে আমাদের কিছু স্পেসিফিক ডিভাইসেস আছে, সেটা হচ্ছে মোবাইল ডিভাইসেস, ট্যাবলেটস এবং আমাদের কি ল্যাপটপস। এখন এটার মধ্যে আবার একটা সাব ক্যাটাগরিজে যদি আমি আসি, তাহলে মোবাইল ফোনের মধ্যে দুই ধরনের স্ক্রিন সাইজ অ্যাভেলেবল, একটা হচ্ছে কি পোর্ট্রেট মোড আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। এবং ল্যাপটপ এখন কিন্তু বিভিন্ন স্ক্রিন সাইজেস অ্যাভেলেবল। সো ল্যাপটপের ক্যাটাগরিতে ল্যাপটপ এবং ডেস্কটপ দুটোকে আসলে কনসিডার করে আমরা কাজ করে থাকি। তাহলে এই 3টা সাব ক্যাটাগরির মধ্যে আমরা বেসিক্যালি আমরা কিভাবে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করব এই বিষয়গুলো নিয়ে আমাদের জানা এবং কাজ করা খুবই ইম্পর্টেন্ট। তো এটার মধ্যে সবচেয়ে যে স্মলেস্ট আমরা যে উইথ সাইজ থেকে কাজ করে থাকি, যে কোনো একটা স্মার্টফোন আপনি যদি নেন, সবচেয়ে স্মলেস্ট যদি সাইজ কনসিডার করে থাকি তাহলে সেটা হয়ে থাকে 320 পিক্সেলের। এবং সেটা যদি আমরা একটু বড় ভার্জন, যেটা এখন কিন্তু সব বড় স্ক্রিনে আসছে, তো সেটার সাইজ যদি আমরা লোয়েস্ট থেকে ক্যালকুলেট করি তাহলে 480 পিক্সেল থেকে স্টার্ট হচ্ছে। এবং এই দুটো জোন নিয়েই সাধারণত ওয়েবসাইটের ডিজাইন হয় ফর মোবাইল ডিভাইসেস। এখন আমি যদি ট্যাবলেটে মুভ অন করি তাহলে ট্যাবলেটের সাইজ স্টার্টই হচ্ছে 768 পিক্সেল থেকে, এবং আমাদের ডেস্কটপ, সেটা হচ্ছে ল্যাপটপ হোক বা ডিরেক্ট ডেস্কটপ মনিটরস হোক, সেটা স্টার্ট হচ্ছে আপনার কি 1280 পিক্সেল থেকে। তো এই যে এই উইথ সাইজগুলো, এই সাইজগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, যে সাইজগুলো নিয়ে আমরা কাজ করব। তো আসলে একটা ওয়েবসাইটকে আমরা একটু স্যাম্পল হিসেবে দেখি। ফর এক্সাম্পল এই ওয়েবসাইটটা, এটাকে আপনি জেনারেলি একটা ওয়েবসাইটও বলতে পারেন, এবং এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফিচার আছে, সেটা হচ্ছে এটা ইনস্ট্যান্ট যে হোম পেজটা, এটা একটা ল্যান্ডিং পেজ হিসেবে কাজ করছে। তো আপনি রাইট নাও দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে কত সুন্দরভাবে আমি এই ওয়েবসাইটটাকে ভিজুয়ালি আমি দেখতে পাচ্ছি, রাইট? এখন এটা যদি আমি একটু রেসপন্সিভ মোড দেখতে চাই তাহলে আসুন দেখা যাক। সো আমি রেসপন্সিভ ভার্জনে দেখেন, আমি যখন স্ক্রিন সাইজটাকে চেঞ্জ করছি তখন কি হচ্ছে, আমার এই সাইটটা কিভাবে কাজ করছে সেটা আমি দেখব। সো স্ক্রিন সাইজ চেঞ্জের সাথে যদি আমার একটা ওয়েবসাইট তার ডিজাইনকে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করতে পারে, দেনই আমরা অ্যাজিউম করব যে হ্যাঁ এই সাইটটা রেসপন্সিভ। সো আমি রাইট নাও নর্মালি জাস্ট ব্রাউজারে উইথটাকে আমি মুভ করে আপনাদেরকে আমি শো করছিলাম যে এটা কীভাবে অ্যাডজাস্ট হচ্ছে নিজেকে, রাইট? সো এখান থেকে আমি যদি ডিরেক্টলি আসি, ফর এক্সাম্পল লেটস সি আইফোন প্লাসের। সো দেখেন এই ওয়েবসাইটটা আইফোন প্লাসে কীরকম দেখাবে, রাইট? সেম ওয়েবসাইটটাকে এখন আমি যদি ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যাই তাহলে কি হবে, তার কন্টেন্ট কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করছে স্ক্রিনের সাইজ অনুযায়ী। এটাকে যদি আমি এখন ট্যাবলেট মোডে দেখি,
নর্মাল আমার যে রেসপন্সিভ মোড যেটা হচ্ছে কি ডেস্কটপ বলেন বা ল্যাপটপ বলেন বোথ ওয়েজকে কভার করছে আর কি। সো এটা হচ্ছে একটা প্রপার এক্সাম্পল একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ মোডে যদি করা হয় তাহলে সেটা কিভাবে বিহেভ করবে। এখন এই জিনিসটাকে আমরা খুব সহজেই যদি আমরা রেসপন্সিভ মিডিয়া কোয়েরি নিয়ে কাজ করে থাকি একটা সাইটের ডিজাইনের উপর, তাহলে আমরা খুব সহজেই এভাবে জিনিসটাকে রেসপন্সিভ মোড বানাতে পারবো। তাহলে আসুন দেখা যাক কিভাবে এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম একটা ন্যাভ নর্মালি বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কে ইউজ করে কিভাবে আমরা কাজ করে থাকি। সো একটা নর্মাল ন্যাভবারের কোড আমি ওদের সাইট থেকে এনেছিলাম। তো বুটস্ট্র্যাপের ব্যাপারে কিছু বলি, সেটা হচ্ছে যখন আমরা একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করি প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের কিছু রুলস আছে। সেটার মধ্যে বুটস্ট্র্যাপের যদি আসি, বুটস্ট্র্যাপ একটা গ্রিড রুল ফলো করে, সেটা হচ্ছে রো অ্যান্ড কলাম, যেটার মাধ্যমে প্রত্যেকটা কোডে ইমপ্লিমেন্টেশন করা হয়। সো এখানে যে কোনো জিনিসকে যখন আমরা কাজ করব সেটাকে রো অ্যান্ড কলামের আকারে রাখাটা নেসেসারি হয়। সো যেহেতু আমরা লাস্ট এপিসোডে ন্যাভবারটা দেখেছি, তো আসেন আজকে একটু ডিফারেন্ট কিছু দেখি। সো লেটস আজকে যার একটা ব্যানার আমরা তাহলে ক্রিয়েট করি। সো অ্যাজ পার রুলস dev। সো এটা হচ্ছে বেসিক্যালি যে আপনার ফ্রেমওয়ার্ক যেটা সেটা আমি ইমপ্লিমেন্ট করছি। রো কলামের মধ্যে যদি আসি, একটা রোকে 12 কলামে ভাঙা যায়, তো এখানে আমি এটাকে টোটাল 12 কলাম নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। সো আমি সেটাই রাখলাম। সো এখানে এই যে ব্যানারটা আমি নিয়েছি, সো এটা আমি একটা ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ নিতে চাচ্ছি। তো সেটা আমি কিভাবে করব, আমাদের যে সিএসএস ফাইল আছে সেখানে আমরা এটাকে ইউজ করে যেটা করব সেটা হচ্ছে এটা একটা প্রপার্টি আছে সিএসএস যে কারণে আমরা ইউজ করে থাকি। তো সেখান থেকে আমরা যেটা করব ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটা নিব। সোফার আমি কি করেছি আসুন দেখা যাক। ওকে, সো এখানে দেখেন ইনস্ট্যান্টলি কিছু আসেনি। কেন আসেনি? কারণ এখানকার কিছু তার ইন্টারনাল প্রপার্টিজ আছে যেগুলোকে যদি আমি কম্বাইন ভাবে না কাজ করি তাহলে সেটা আসবে না। সো সেটা করা যাক। সেন্টার ব্যাকগ্রাউন্ডের সাইজ কি হবে, কভার, যেহেতু একটা ব্যানার আমি চাচ্ছি পুরো স্ক্রিনকেই কভার করুক এবং আমাদেরকে সবসময় এটা একটা হাইট ডিক্লেয়ার করে দিতে হবে। সো আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম 500 পিক্সেল। সো চলে আসলো আমার ইমেজটা। এখন এখানে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এই যে সাইটটা আমি করছিলাম দেখেন ন্যাভবারে আমি যখন এটা ছোট করলাম ন্যাভবারটা অটোমেটিক্যালি দেখেন কাজ করছে রেসপন্সিভ মোডে, এবং আমি যখন চেঞ্জ করব দেখেন আমার ন্যাভবারটা কিন্তু রেসপন্সিভ অটো বিহেভ করছে, কারণ আমি কি বুটস্ট্র্যাপের একটা ফ্রেমওয়ার্ক ইউজ করেছি, রাইট? আচ্ছা, তাহলে এখানে তো আমি একটা ব্যানার নিলাম, এখন এটার ভিতরে আমি একটা রাইট আপ নেব। সো লেটস সি এটার আউটপুট কি আসে। এরকম আসলো। সো এটাকে একটু চেঞ্জ করি। সো এখানে এটাকে দেখেন এই নর্মাল সেটা ফন্ট সাইজের মধ্যে আছে। আচ্ছা, ফন্ট সাইজে যদি আমি আপডেট করি, ফর এক্সাম্পল এটাকে দিলাম হচ্ছে আপনার সাপোজ 60 পিক্সেল এবং এটাকে আমি উপর থেকে একটু নামাই নিয়ে আসি মেবি 30 পিক্সেল। আচ্ছা, এটাকে যদি আমি রেসপন্সিভ মোডে খেয়াল করি তাহলে দেখেন কি হয়, আমার ফন্ট সাইজটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, রাইট? এখন বিভিন্ন সাইজ অনুযায়ী আমি কিন্তু এটা চেঞ্জেস আমার রিকোয়ার্ড থাকতে পারে, রাইট?
এটাকে আমি আরও ক্লিয়ার ভিজুয়ালের জন্য এটাকে আমি একটু বাড়ায় দিলাম। ওকে, এখন এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব এটাই হচ্ছে দেখার বিষয়। সো এই পয়েন্টে যখন আসছি তখন করতেছি কি আমরা রেসপন্সিভের কাজটা। সো রেসপন্সিভের কাজ মূলত যদি আপনি এখান থেকে আমরা যদি ডিরেক্টলি একটু গেস করতে পারেন তাহলে হচ্ছে টেকনিক্যালি কি ডিজাইন টুইক। সো ডিজাইন যখন আমরা এডিট করতেছি চেঞ্জ করতেছি দ্যাট মিনস কি সিএসএস প্রপার্টি দিয়ে যেহেতু ডিজাইনটা হচ্ছে সো রেসপন্সিভ কাজটাও কিন্তু সিএসএস প্রপার্টি দিয়েই আমরা করে থাকবো। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের কিছু মিডিয়া কোয়ারি ইউজ করতে হবে। মিডিয়া কোয়ারি বেসিক্যালি কি আমরা একটা ডিফারেন্ট রেসপন্সিভ ফাইল নিব যে ফাইলের মধ্যে আমরা প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা করে কি সিএসএস কোডস আমরা মেনশন করব। সেটা করা খুবই ইজি। আপনারা যদি এখানে দেখেন আমাদের ডিরেক্ট ইমপ্লিমেন্টেশন কোডটা কিছুটা আমরা এভাবে লিখে থাকি, সেটা হচ্ছে কি @media only screen and ব্র্যাকেটের ভিতরে আমরা মিনিমাম উইথ এটা লিখছি। দেন আমার কি যে কয়েকটা সাইজ আমাদের মেনশন ছিল সে কয়েকটা সাইজকে আমরা মোরলেস এখানে কভার করছি এবং এটার ভিতরে আমি যে কোডটা লিখবো সেটা সেই সেগমেন্টের জন্যই থাকবে। তাহলে আমি যদি এখান থেকে আসি, সো এখানে আমার কি ছিল 70 পিক্সেল, রাইট? সো আমি চাচ্ছি যে আমার এটা মোবাইল ডিভাইসের জন্য মেবি শুধু 30 পিক্সেল শো করবে। ওকে, এটা এই মোডে আসলে 35 পিক্সেল হবে। এটা এই মোডে আসলে 45, and দিলে 70। সো এখানে আমি যে কাজটা করছি এটা এখনো আমি শো করতে পারবো না, রিজন বিং আমার এই যে আমি এখানে কোডগুলো করছি এখানে আমার কিন্তু এটা মেনশন নাই। সো এটা আমাকে মেনশন করতে হবে। সো মেনশন করার জন্য আমি কি করব, সেখানে আমাকে এটাকে লিঙ্ক করে দিতে হবে আগে। ওকে, এখন একটু দেখি, দেখেন এখন কিন্তু আমার ফন্ট সাইজটা অটোমেটিক্যালি আমার স্ক্রিন উইডথের সাথে দেখেন অ্যাডজাস্ট করছে। সো এটা ছিল কি আমি কিভাবে এই ফন্ট সাইজটাকে কিভাবে আমার বিভিন্ন ডিভাইস মিডিয়ার জন্য রেসপন্সিভ করলাম। তাহলে যে কোনো এলিমেন্ট যে কোনো পার্ট আমরা যখন কাজ করছি সেটাকে খুব সহজেই আমরা এভাবে রেসপন্সিভ বানাতে পারি। সো আজকের জন্যই রেসপন্সিভ ট্রিক্স হচ্ছে এই পর্যন্তই। আশা করি আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল ছিল। আমাদের নেক্সট এপিসোডে আমরা ডিসকাস করব কিভাবে একটা ওয়েবসাইটকে খুব ক্রিয়েটিভ ওয়েতে ডিজাইন করা যায় এবং কোন কোন বিষয়গুলোকে খেয়াল করে কাজ করলে একটা ডিজাইন খুব সহজেই আই ক্যাচি হতে পারে এবং আমাদের ক্লায়েন্ট বা ভিজিটার্সদের জন্য খুব ইন্টারেস্টিং হয়ে থাকতে পারে। নেক্সট এপিসোডটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করবেন ফর ইনস্ট্যান্ট নোটিফিকেশন, যেন আমাদের এপিসোডটি পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনি সেটা দেখতে পারেন। টিল দেন, টেক কেয়ার।